بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাইজান, আপনি জানতে চেয়েছেন যে আপনার ভাই বিদেশ বাড়িতে বিয়ে করেছে এবং এরপরে আপনাকে দাওয়াত করেছে এবং সে হালখাতা করেছে। বুঝলাম না, হালখাতা বলতে আপনি কি বুঝেছেন? এটা দ্বারা কি ওলিমা উদ্দেশ্য, নাকি হালখাতা যেটা প্রচলিত রয়েছে দেশে, যে মহাজন বা দোকানদার তার ঋণগুলি, মানে কাস্টমারদের নিকট যে ঋণ পড়ে রয়েছে, তো এই ঋণগুলি সে আদায় করার জন্য, ওসুল করার জন্য দাওয়াত দিয়ে থাকে এবং দাওয়াতের দিন তারা ওগুলো নিয়ে আসে। এটাকে সাধারণত হালখাতা বলা হয়ে থাকে, কিন্তু আপনি এখানে হালখাতা বলছেন, মনে হয় উদ্দেশ্য আপনার ওলিমা। তা আপনি বলতে চেয়েছেন যে সেভাবে দাওয়াতের ব্যবস্থা করেছে এবং এখানে আসার জন্যে ওই টাকা পয়সার নেয়া কালেকশনের ব্যবস্থা রাখা হয়েছে, অর্থাৎ হাদিয়া দান দক্ষিণা নেয়ার ব্যবস্থা রাখা হয়েছে, যার ফলে গরিব আত্মীয় স্বজন আসতে সাহস পায় না পয়সার ভয়ে, আর পয়সা না থাকার কারণে চক্ষু লজ্জায় তারা আসা থেকে বিরত। তো এই জাতীয় দাওয়াত গ্রহণ করাটা কি পর্যায়ে, গ্রহণ করা যাবে কি যাবে না, এভাবে আপনি জানতে চেয়েছেন। এ বিষয়ে উত্তর হলো যে ওলিমাটা এটা নিছক দায়িত্ব হলো ছেলের, এবং তাও এটা বর্তায় সাধারণত স্ত্রীর সাথে, নববধূর সাথে মেলামেশা করার পর, স্ত্রীর সহবাস করার পর এই ওলিমাটা সাধারণত দেওয়া হয়ে থাকে। এটা সুন্নতের তরিকা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি করেছিলেন, মর্মে বুখারী মুসলিম সহ বিভিন্ন হাদিসে পাওয়া যায়। তো ওলিমাটা একটি দাওয়াত, গুরুত্বপূর্ণ একটি খাবার, এর মাধ্যমে বিবাহের এলান হয়ে থাকে। মানুষ খাওয়া দাওয়া করে জানতে পারে যে বিয়ে শাদী হয়েছে, অমুকের সাথে দম্পতিতে জড়িয়েছে। তো এটি গুরুত্বপূর্ণ, সুন্নাত তো বটে, এমনকি অনেক উলামায়ে দ্বীন বলেন যে ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আব্দুর রহমান বিন আওফকে বলেছিলেন, যখন উনি বিয়ে করেছিলেন, আনসারী মহিলাকে বলেছিলেন, আওলিম ওয়ালাউ বিশাতিন, আওলিম ওয়ালাউ বিশাত, তুমি একটা বকরি দিয়ে হলো ওলিমা বানাও, ওলিমা দাও। তো ওলিমা দেওয়াটা ওয়াজিব। অনুরূপভাবে ওলিমায় শরীক হওয়া, বিয়ের এই অনুষ্ঠানে এই ওলিমায়, এই খাদ্যের শরীক হওয়াটাও কিছু কিছু উলামায়ে দ্বীন বলেছেন ওয়াজিব। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা দুইয়া আহাদুকুম ইলাল ওয়ালিমাতি ফালিয়াতিহা, তোমাদের কাউকে ওলিমার দিকে আহ্বান করা হলে সেখানে সে অবশ্যই যেন আসে, উপস্থিত হয়। তো নিয়ম হলো ওলিমার দাওয়াত দিলে দাওয়াতে শরীক হওয়া যাবে, শরীক হতে হবে। শরীক হওয়ারই নির্দেশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। এমনকি কিছু হাদিসে পাওয়া যায় যে যে ব্যক্তি ওলিমায় আসবে না বিনা কারণে, সে আবুল কাসেমের মুখালাফাত করলো, বিরোধিতা করলো, তার অবাধ্যতা করলো। অতএব ওলিমার দাওয়াতটা সুন্নাতে মুআক্কাদা তো বটেই, ওলিমার দাওয়াতে আসা এমনকি ওয়াজিব পর্যায়ের। তবে যদি কোনো গর্হিত কাজ হয়ে থাকে ওলিমার অনুষ্ঠানে, যেমন আপনি কিছু ইশারা দিলেন যে ওখানে চান্দা পার্টি রয়েছে কালেকশন করার জন্যে, বিভিন্ন হাদিয়া দান দক্ষিণা ইত্যাদি গ্রহণ করার জন্যে চান্দার ব্যবস্থা রয়েছে, মানে কালেকশনকারী ব্যবস্থা রয়েছে, কালেক্টররা রয়েছে ওখানে, আর এই কারণে গরিব শ্রেণী তারা এই দাওয়াতে আসতে লজ্জা পাচ্ছে, কারণ তাদের নিকটে অর্থকড়ি নাই, তারা কিভাবে হাদিয়া ইত্যাদি খরিদ করবে আর কিভাবে বা শরীক হবে। তো এরকম যদি গর্হিত কাজ হয়ে থাকে তাহলে এটা নেহায়ত অন্যায়। এর মাধ্যমে কি করা হলো, গরিবদেরকে বিরত রাখা হলো এই দাওয়াত থেকে সুকৌশলে, অথচ এটা ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সহিহ হাদিসের ভিতরে বলেন, এই প্রকার খাদ্যের তিনি নিন্দা করে বলেন যে শাররুত তাআমুল ওয়ালিমাতি ইয়ুমনাহা মা ইয়াতিহা ইউদআ ইলাইহা মা ইয়াবাহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সব থেকে নিকৃষ্ট খাদ্য হলো ওলিমার খাদ্য। যে ওলিমার খাদ্য থেকে বিরত রাখা হয়, বারণ করা হয়, ওদেরকে যারা আসতে চায়, মানে ফকির গরিব শ্রেণী তারা আসতে চায়, তাদেরকে বারণ করা হচ্ছে।
ওয়ায়ুদা ইলাইহা মা ইয়াবাহা, আর এদিকে আহ্বান করা হচ্ছে এই খাদ্যের দিকে ওদেরকে যারা এটাকে অস্বীকার করে, মানে পরিতৃপ্ত যারা, ধনী শ্রেণী যারা, তারা তো সাধারণত এগুলোর মুখাপেক্ষি নয়, কিন্তু যাদের দরকার নেই তাদেরকে ডাকছে, আর যাদের দরকার তাদেরকে বাধা দেওয়া হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই প্রকৃতির খাদ্য হলো, এই প্রকৃতির অলিমার খাদ্য হলো সর্বনিকৃষ্ট খাদ্য। তো এরকম যদি সর্বনিকৃষ্ট খাদ্য হয়ে থাকে তাহলে এই খাদ্যে যদি কেউ বিরত হয় শরীক হওয়া থেকে, তাহলে আশা করে তার কোনো সমস্যা হবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাও বলেছেন, ওমান লাম ইউজিবিদ দাওয়াতা ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি দাওয়াত কবুল করে না, ওলিমার দাওয়াত অর্থাৎ বিনা কারণে, কোনো কারণ নাই, এরপরও সে দাওয়াত গ্রহণ করলো না, দাওয়াত দেওয়া হলো এরপর গ্রহণ করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাকাদ আসাল্লাহ ওয়া রাসূলহু, যে ব্যক্তি দাওয়াত কবুল করলো না সে আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধাচরণ করলো। আচ্ছা, বিনা কারণে যদি দাওয়াত গ্রহণ না করে। দেখুন এই মর্মের হাদিসটি, পূর্বের হাদিস সহ সহিহ মুসলিম 3598 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে ব্যক্তিগত ফতোয়া এসেছে, তিনি বলেন বেসাত তাআমুল ওয়ালিমাতে, সর্বনিকৃষ্ট খাদ্য হলো ওয়ালিমার খাদ্য, ইউদা ইলাইহিল আগনিয়া, যার দিকে আহ্বান করা হয় ধনীদেরকে, ওয়া ইউতরাকুল মাসাকিন, এবং মিসকিনদেরকে পরিহার করা হয়। সহিহ মুসলিম 3594 নম্বর হাদিস। তাহলে দেখা যাচ্ছে যে এই প্রকৃতির খাদ্যকে নিকৃষ্ট খাদ্য বলা হয়েছে, যেখানে ধনীদেরকে আহ্বান করা হয় এবং গরিবদেরকে নিষেধ করা হয়, বা এমন কৌশল অবলম্বন করা হয় যার মাধ্যমে গরিবরা আসতে পারে না, যেমন হাদিয়া ইত্যাদি গ্রহণের সিস্টেম। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার সহিহ বুখারীতে অধ্যায় রচনা করেছেন, বাবুন হাল ইয়ারজিউ ইযা রাআ মুনকারান ফিদ দাওয়া, ব্যক্তি কি ফিরে যাবে, মানে দাওয়াতের অনুষ্ঠান থেকে ফিরে যাবে যদি দাওয়াতে কোনো মুনকার গর্হিত কর্ম দেখে। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তরজামাতুল বাবে, অর্থাৎ এই অধ্যায়ের শিরোনামে কিছু আসার এনেছে, সাহাবায়ে কেরামের কিছু ফতোয়া আমল এনেছেন। যেমন তিনি বলছেন, ওয়ারা ইবনু মাসউদিন সূরাতান ফিল বাইতে ফারাজা, ইবনে মাসউদ ঘরে ছবি দেখেন, মানে কোন ব্যক্তির ঘরে ফটো দেখেন, তখন উনি ফিরে চলে আসেন, ছবি দেখে, মূর্তি দেখে চলে আসেন, ফটো দেখে উনি চলে আসেন। ওয়াদা ইবনু ওমর আবা আইয়ুবা, এবং ইবনু ওমর আবু আইয়ুব আনসারীকে দাওয়াত করেন। ফারা ফিল বাইতে সিতরান, কিন্তু তিনি দেখতে পান বাড়িতে সিতরান আল জিদার, দেয়ালে পর্দা দেখতে পান। আবু আইয়ুব আনসারীকে ইবনু ওমর দাওয়াত করেন, কিন্তু উনি দেখতে পান তার বাড়িতে দেয়ালের উপর পর্দা, মানে দেওয়ালকে ঢাকা হয়েছে পর্দা দিয়ে। ফাকাল ইবনু ওমর গালাবানা আলাইহিন নিসাউ, ইবনু ওমর তখন ওজর হিসেবে বলেন যে আমাদের উপর মহিলারা পরাজিত হয়েছে, মানে জয়যুক্ত হয়েছে, মানে মহিলারা আমাদেরকে পরাজিত করেছে, মানে মহিলাদের এসব কাম, ওরা এইভাবে দেওয়ালকে ঢেকেছে। ফাকাল, তখন আবু আইয়ুব বললেন, মান কুনতু আখশা আলাইহি ফালাম আকুন আখশা আলাইকা, আমি অন্যদের উপর ভয় করলো, আপনার উপরে আমি ভয় করতেছিলাম না, আশঙ্কা করছিলাম না যে এরকম আপনি করবেন। এরপরে উনি বলেন, ওয়াল্লাহি লা আতআমু লাকুম তাআমান ফারাজা, আল্লাহর কসম করে বলছি আমি আপনাদের কোনো খাদ্য খাবো না। এরপরে উনি ফিরে চলে যান। অর্থাৎ আবু আইয়ুব আনসারী যখন দেখলেন যে দেয়ালকে পর্দা করা হয়েছে, মানে দেয়ালকে পর্দা দিয়ে ঢাকা হয়েছে, তখন উনি রাগ হয়ে বলেন, আল্লাহর কসম আপনাদের কোনো খাদ্য খাওয়া না। এরপর উনি ফিরে চলে গিয়েছেন। এই আসারগুলি ইমাম বুখারী বর্ণনা করেছেন প্রাগুক্ত অধ্যায়ের অধীনে। দেখুন সহিহ বুখারী ফাথুল বারীর নাম্বারিং অনুযায়ী 7 নম্বর খণ্ড 33 পৃষ্ঠা। তাহলে এখান থেকে বুঝে আসলো যে কোনো গর্হিত কাজ যদি হয়ে থাকে বিয়ের অনুষ্ঠানে বা খাদ্যের অনুষ্ঠানে, তাহলে সে কারণে ওই অনুষ্ঠানকে, ওই খাদ্যকে পরিত্যাগ করাতে কোনো সমস্যা নাই। অতএব ভাইজান, আপনি যে প্রশ্ন করলেন যে আপনার ভাই এরকম সিস্টেম করেছে যে ফকির মিসকিনকে মানে বাধা দিচ্ছে, বা তার কারণে, তার ব্যবহারের কারণে ফকির মিসকিন আসাতে বিরত হচ্ছে, কারণ সেখানে চাঁদা কালেকশনের ব্যবস্থা রাখা হয়েছে, হাদিয়া ইত্যাদি কালেকশনের সিস্টেম রাখা হয়েছে, যার ফলে গরিব সেই না আসতে লজ্জা পাচ্ছে।
তো আপনি যদি এটাকে গর্হিত কাজ মনে করেন এবং কাজটা তো অবশ্যই গর্হিত, সেই হিসেবে আপনি এই দাওয়াতকে পরিত্যাগ করতে পারেন। তবে যদি দেখেন যে আপনার ভাইয়ের সাথে সম্পর্কহীনতার সম্ভাবনা রয়েছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা আবার ওই কবিরা গুনাহ, তাহলে আপনি আসবেন আর তার এই কর্মটাকে ঘৃণা করবেন এবং তাকে সতর্ক করে দেবেন, ইনশাআল্লাহ তাতে অসুবিধা হবে না। এক কথায় যদি তার এই গর্হিত কাজের জন্য তার দাওয়াতকে পরিত্যাগ করেন তো এটা বৈধ রয়েছে, এটা অসুবিধা নেই, ইনশাআল্লাহ বৈধ রয়েছে। কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হওয়ার আশঙ্কা যদি থাকে তাহলে আপনি যাবেন এবং তাকে তার এই ভুলগুলি ধরিয়ে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। সাল্লাল্লাহু আলা নবী মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসীরান।